এবার সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, এখন কি শুরু হয়েছে কিনা জনসমাবেশ বিএনপির এবং সার্বিক যে পরিস্থিতি আমাদেরকে জানাবেন। দেখুন, আমরা রয়েছি সমাবেশস্থলের খুব কাছেই এবং এটি হচ্ছে মূলত সমাবেশস্থলের ঢোকার যে প্রবেশের যে রাস্তাটি, অর্থাৎ আলিয়া মাদ্রাসায় প্রবেশের যে রাস্তাটি রয়েছে, যেটি চৌহাট্টা থেকে আলিয়া মাদ্রাসায় গিয়েছে। এবং এখানে আমরা যে বিষয়টি দেখতে পেরেছি যে অসংখ্য মানুষের ভিড় কিন্তু, এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা তারা এখানে এই মুহূর্তেও কিন্তু একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি, যে সুসজ্জিত একটি মিছিল, সেটি কিন্তু সমাবেশস্থলের দিকে এগিয়ে আসছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এবং এভাবে কিন্তু আসলে সিলেটের প্রত্যেকটা জেলা উপজেলা থেকে ইউনিয়ন থেকে কিন্তু এভাবে মিছিল সহকারে নেতাকর্মীরা এই যে আজকের তারেক রহমানের যে নির্বাচনের জনসভা সেখানে কিন্তু যোগ দিতে তারা আসছেন। এবং এক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি, যে তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু আজকের এই জনসভায় যোগ দিতে আসছেন। এবং তারা খুব কাছ থেকে তারেক রহমানকে দেখার সুযোগ পাবেন, তার কথা শোনার সুযোগ পাবেন। এই ধরনের একটি আসলে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে তাদের মধ্যে। এই মাত্র আমাদের সামনে দিয়ে গেল সিলেট জেলা কৃষক দলের একটি মিছিল। তারা হলুদ টিপি পরে একত্রিত হয়ে মিছিল সহকারে তারা সমাবেশস্থলের দিকে যাচ্ছেন। এভাবে প্রত্যেকটা সংগঠন থেকেই কিন্তু আমরা দেখেছি ছাত্রদল একত্রিত হয়ে মিছিল সহকারে তারা সমাবেশস্থলের দিকে যাচ্ছে। সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, এসব জায়গা থেকেও কিন্তু আসলে অনেক নেতা কর্মী সমাবেশস্থলের দিকে এসেছেন এবং তাদের মধ্যে ব্যাপক একটা উদ্দীপনা কাজ করছে। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন নারী সদস্যের সাথে, তাদের মধ্যেও কিন্তু আসলে অন্য ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে। এবং আপনি জানেন যে এর মধ্যেও কিন্তু আসলে অন্য ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা কাজ কিছুক্ষণ পরে সমাবেশস্থলে তার যোগ দেওয়ার কথা রয়েছে এবং এই সমাবেশ থেকে তিনি সিলেটের যারা প্রার্থী হয়েছেন তাদেরকে মূলত পরিচয় করিয়ে দিবেন বলে ধারণা করা যাচ্ছে। আমরা দেখেছি যে বিএনপি কমিটিতে যারা প্রার্থী আছেন সে সকল প্রার্থীরাও কিন্তু ইতিমধ্যে সমাবেশস্থলে যোগ দিয়েছেন এবং অনেক নেতাকর্মী কিন্তু গতকালকে থেকেই কিন্তু এই যে সমাবেশস্থল সেখানে কিন্তু অবস্থান করছেন এবং তাদের একটা আসবেন এবং কখন আসলে একটা তাকে দেখার সুযোগ পাবেন। এবং তারা মনে করছেন এই যে নির্বাচনী যে জনসভাটি সেই জায়গা থেকে আসলে তার দিক নির্দেশনা পাওয়া যাবে নির্বাচন কেন্দ্রিক, এবং এতে করে আসলে সিলেটের যে নির্বাচনের যে জোয়ার সেখানে একটি গণজোয়ারের তৈরি হবে বলে তারা মনে করছেন। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী জাহানারা পারভিন, চলে যাব তার কাছে। জাহানারা, আপনি তো এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা মাঠেই রয়েছেন, তো সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেখানকার? তারেক রহমানের সিলেটে আসা উপলক্ষে গতকাল সন্ধ্যার পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো শহরে, এবং তিনি বিমানবন্দরে নামার পর থেকে তিনি যে বাসে করে, লাল সবুজ বাসে করে তিনি হযরত শাহজালাল এবং শাহপরানের বাজারে গিয়েছেন এবং তার এই বাসের আশেপাশে এলাকায় কিন্তু নিরাপত্তা জোরদার ছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল, র্যাবের সদস্যরা, বিজিবির সদস্যরা, পুলিশের সদস্যরা, তারেক রহমানের নিজস্ব যে নিরাপত্তা বাহিনীর সিএসএফের সদস্যরা ছিল। সবকিছু মিলিয়ে আমরা গতকাল সন্ধ্যা থেকে দেখেছি সিলেট শহরে তারেক রহমানের আশাকে নিয়ে খুব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ছিল, যেন তিনি তার নির্বাচনী প্রচারাভিযান শেষ করে নিরাপদে ফিরতে পারেন। আজকে আলিয়া মাদ্রাসা মাঠে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি সিলেট এবং এর আশেপাশের এলাকার মানুষেরা এখানে ভিড় করেছেন এবং বলতে পারি যে এই মাঠ, আলিয়া মাদ্রাসার মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। 22 বছর পর তারেক রহমান এই এলাকায় এসেছেন। এই এলাকা তারেক রহমানের শ্বশুর বাড়ি। গতকাল তিনি শ্বশুর বাড়িতেও গিয়েছেন এবং তিনি সেখানেও নেতাকর্মীদের যে উচ্ছ্বাস দেখেছেন। তারেক রহমান যেখানে যাচ্ছেন এবং এখন তিনি হোটেলে রয়েছেন এবং সেই হোটেল থেকে তিনি 11টার মধ্যে এখানে আসবেন। 11টার মধ্যে এসে
প্রচারাভিযান বক্তব্য রাখবেন এবং এরপর তিনি চলে যাবেন মৌলভীবাজারের ওখানে পথসভা রয়েছে এবং শেষ করে সিলেট থেকে ঢাকা ফেরার পথে বেশ কয়েকটি পথসভায় তিনি কিন্তু ভাষণ দেবেন, নির্বাচনী বক্তৃতা করবেন। যেমন সিলেট থেকে যাবেন মৌলভীবাজার থেকে যাবেন হবিগঞ্জে, হবিগঞ্জ থেকে যাবেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে, ওখানে প্রস্তুত রয়েছে নেতাকর্মীরা, এবং তারপর ভৈরবের স্টেডিয়ামে, ভৈরব বাজারের স্টেডিয়াম মাঠে তার পথসভা রয়েছে, নরসিংদীতে রয়েছে এবং নারায়ণগঞ্জের 2500-এ রয়েছে। মানে এই সিলেটের তিনি বিমানে এসেছেন, গতকাল বিমানে এসে হযরত শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারত করেছেন, তার শ্বশুর বাড়িতে গেছেন। এই পুরো পথ কিন্তু নেতাকর্মীরা চারপাশে তাকে অভিবাদন জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে, তিনি তাকে এক নজর দেখার জন্য ভিড় করেছে। আজকে কিন্তু আমরা এখনো তিনি এখানে আসেননি। তার আসার আগে আপনারা দেখতে পাচ্ছেন আলিয়া মাদ্রাসার এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ। এই মাঠে 1978 সালে বক্তৃতা করেছেন তারেক রহমানের পিতা, বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং খালেদা জিয়া এখানে অনেকবার এসছেন। তিনি 91 সালে পর থেকে যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে এবং যতগুলো নির্বাচনে তিনি অংশ নিয়েছেন, প্রতিটা নির্বাচনে বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, প্রয়াত বিএনপি চেয়ারপারসন, তিনি নির্বাচনী প্রচারাভিযান কিন্তু শুরু করেছেন। এই আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা হয়েছে এবং তিনি হযরত শাহজালাল এবং শাহপরানের মাজারে জিয়ারত করেছে। তো সেই বাবা মায়ের সেই রীতি এবং দলীয় রীতি অনুসরণ করে তারেক রহমান আজকে এখান থেকেই, এই পুণ্যভূমি সিলেট, এখান থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন। আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারাভিযান এবং তারেক রহমান এখানে আসার আগে নেতাকর্মীরা অপেক্ষা করছেন তিনি কি বলেন, এবং স্থানীয় জনতাও রয়েছে। তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে ফিরে বলেছিলেন 300 ফিটের সংবর্ধনা মঞ্চে, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানকে তিনি এখানে কিছুটা সংক্ষিপ্ত করে 8 দফার মতো করে সংক্ষিপ্ত করে তিনি আজকে এই সমাবেশে, বিএনপি এটাকে সমাবেশ লিখেছে, আমরা দেখেছি জনসভার মতো মহা জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং সেই তার যে আগামী দেশ গড়ার পরিকল্পনা, দেশের জন্য কি করতে চান, বা নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের মানুষের জন্য তার নতুন কি পরিকল্পনা, এর আগে কিন্তু বেশ কিছু অনুষ্ঠানে বা বক্তব্যে তিনি কিছু কিছু তুলে ধরেছেন। আজকে তিনি আরেকটু বিস্তারিত তুলে ধরবেন। যেমন আমরা কিছু কিছু জানি, যেটা হয়তো তিনি আবারও বলবেন, যে কৃষকদের জন্য তিনি কৃষক কার্ড করতে চান এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ড করতে চান, যেন দরিদ্র নারীরা বা সাধারণ ঘরের নারীরা যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা উপকৃত হন। সিলেটের এই আলিয়া মাদ্রাসার মাঠে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা এবং স্থানীয় জনতা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের জন্য তারা অপেক্ষমান রয়েছেন, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভীন।